হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ ওনার ফাউন্ডার। আজকে আমরা একটা গাড়ির একটু ডিটেইলে আমরা সেটা কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে নোয়া 2018 সালের একটা গাড়ি। এটা একটা হাইব্রিড ভেরিয়েন্ট। তো এটা আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা। এই মুহূর্তে এটা ডেলিভারি হবে। জাস্ট রাইট বিফোর দ্য ডেলিভারি আমি চাচ্ছিলাম যে গাড়িটা নিয়ে আমাদের যেহেতু কোনো ভিডিও নাই, এটা আর একটু স্পেসিফিক্যালি ভিডিওর কন্টেন্টগুলো রেডি করি। তো সেই জন্য আপনার সাথে শেয়ার করা। নোয়া স্কোয়ার এবং ভক্সি, আপনারা যারা জানেন, এই তিনটা গাড়িরই কিন্তু হাইব্রিড ভেরিয়েন্ট হয় এবং নন হাইব্রিড ভেরিয়েন্ট হয়। আজকে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হাইব্রিড ভেরিয়েন্ট। এবং নোয়া স্কোয়ার এবং ভক্সি তিনটা গাড়িরই হাইব্রিড ভেরিয়েন্ট যদি দেখেন, এগুলার গাড়ির স্ট্রাকচার, গাড়ির চ্যাসিস, গাড়ির ইঞ্জিন, গাড়ির গিয়ারবক্স, হাইব্রিড ব্যাটারি সব কিছুই এক্স্যাক্টলি একই রকম। কোনো রকম পার্থক্য হয় না। শুধু পার্থক্য হয় অ্যামিনিটিসে, পার্থক্য হয় হচ্ছে গাড়ির লুকে। তো এছাড়া আর বেসিক কোনো পার্থক্য থাকবে না। নোয়া আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে নোয়াতে বেসিক্যালি দুইটা চেসিসের গাড়ি হাইব্রিডে আমাদের অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে গিয়ে হাইব্রিড এক্স জি, এই একটা, আরেকটা হচ্ছে এসআই। যখন এসআই হবে তখন আমরা গাড়ির চেসিসটা ডিফারেন্ট আছে, আর যদি এক্স আছে সেটা চেসিসটা ডিফারেন্ট আছে। আমরা আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নোয়ার সবচেয়ে টপ স্পেক, মানে নোয়া এসআই WXB। এটা চেসিস কোড হচ্ছে কি ZWR80W। আপনি যদি নোয়ার বেসিক প্যাকেজগুলো দেখেন, এক্স বা জিতে দেখেন, তখন আপনি পাবেন হচ্ছে গিয়ে ZWR80G। হাইব্রিডের ক্ষেত্রে ZWR80G যখন আপনি নোট করবেন তখন নোয়াতে পাবেন এক্স অথবা জি, বাট স্কোয়ারে আপনি XI পাবেন, GI পাবেন, GI প্রিমিয়াম পাবেন। শুধু একমাত্র এই এসআই প্যাকেজের বা এসআই WXB প্যাকেজের জন্য আপনার চেসিস করতে হচ্ছে ZWR80W। তো আমরা ওটার দিকে না গেলাম, বাকি সব কিছু আসলে সেম। তো নোয়া বললেই বেসিক্যালি আমাদের যেটা মাথায় সবার আগে ক্লিক করে, রেন্টে কারে চলা গাড়ি, বা দেখতে একদমই অর্ডিনারি, কোনো ধরনের প্রিমিয়াম আপনার এলিমেন্টসগুলো থাকে না, আর রাস্তায় প্রচুর নোয়া আছে, দেখতে একই রকম লাগে। তো ওই মোনোটোনাস ভাবটা কিন্তু এখন আর নাই। তো নোয়াতে আপনার যখন টপ স্পেকের গাড়ির কথা বলবেন, এসআই এটা শুরু থেকে এটা 17 আগের যে সেগমেন্টের গাড়িগুলো ছিল, আপনার যেই চেহারাটা ছিল তার আগেরও 5 বছর আগেও এসআই ছিল, সেইগুলোর চেহারাও কিন্তু অন্যান্য নোয়া থেকে একটু ডিফারেন্ট। আর এখন যেটা করছে সেটা কিন্তু এক্সট্রিমলি ডিফারেন্ট, এবং দেখতে অনেক শার্প লুকিং, স্পোর্টিয়ার লাগে। এবং এই গাড়িটাতে এমন কোনো ফিচার অপশনস নাই যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে না। যেমন যদি শুরু থেকে বলি, নোয়া এসআই WXB এই গাড়িটাতে আপনি কি পাচ্ছেন, যদি হেডল্যাম্পের দিকে তাকাই, আপনি প্রথমে একটা ডিআরএল পাচ্ছেন হেডল্যাম্পে, ব্ল্যাক হাউজিং একটা হেডল্যাম্প পাচ্ছেন। এই হেডল্যাম্পে যদি ভালো করে যদি তাকান, দুইটা প্রজেকশন পাচ্ছেন যেটাতে আমাদের এলইডি লাইট দেওয়া আছে। তো এই এলইডি লাইটগুলো আপনার আপার ডিপার সবগুলো আপনার এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। নিচের পোর্শনে যদি আমরা যাই, এইখানে যে পোর্শনটা আছে এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার ইন্ডিকেশন লাইট বা হ্যাজার্ড লাইট, আর মাঝখানে এই পোর্শনটা ইন্টিগ্রেট করে দিয়েছে একটা নিকেলের সাথে, যেটা আপনার পুরো গ্রিলটার সাথে একসাথে ইন্টিগ্রেটেড করা ওই পাশে আপনার হেডল্যাম্পের সাথে। আমি একটু আপনার হেডল্যাম্পের কম্পোজিশনটা বোঝানোর জন্য পুরো হেডল্যাম্পটা কিন্তু অন করি, তাহলে আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে কি টোটাল হেডল্যাম্প। আপনি যদি খেয়াল করে দেখেন, এইখানে আপনার ইন্ডিকেশন লাইটটা, বাইবিম এলইডি পোর্শন, হেডল্যাম্পটা সবই পাচ্ছেন। এর নিচের পোর্শনটায় যদি একটু আসি, এইখানে একটা কেসিং দেওয়া আছে যেটার মধ্যে আপনার এখানে নিকেল এক্সচেঞ্জ করে এর ভিতরে আপনার ফগ লাইটটা ওরা দিয়ে দিয়েছে। আমি যদি ফগ লাইটটা একটু অন করি, তাহলে আপনার এখন এই এলইডি ফগটা আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে ওভারঅল কম্পোজিশন হেডল্যাম্প এবং ফগ লাইটের। তো এর পরে আমরা যদি একটু এই পাশের দিকে আসি, আমরা যদি খেয়াল করে দেখবো যে বেসিক থিং, এটা পুরোটা নিকেল দিয়ে একটা গ্রিল তৈরি করে দিছে, এবং এই গ্রিলটার এই পাশগুলোতে আপনার প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করছে। এই নিকেল পার্টের ঠিক নিচের দিকে যদি আসি, এইখানেও আপনার একটা নিকেল দিয়ে দিয়েছে। এগুলো আপনার ইউজুয়াল যেসব নোয়া আসে এক্স বা জি, তার থেকে কিন্তু ডিফারেন্ট। অ্যাডিশনালি গাড়িটাতে আপনার এলইডি একটা বিমিং লাইট দিয়ে দিচ্ছে দুই পাশে। সো রাতেরবেলা যখন গাড়ি ড্রাইভ করবে, সামনে থেকে দেখতে জিনিসটাকে অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগবে।
তো এই কম্পোজিশনটা একমাত্র আপনি নোয়া এসআই বা এসআই ডাব্লিউএক্সবিতে পাবেন, এছাড়া অন্য কোনো গাড়িতে আসবে না। অনেকেই যেটা ফিল করেন যে আমি যদি এস স্কোয়ার নেই এটা গ্রিলটা দেখতে সুন্দর, পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট এসআই বা এসআই ডাব্লিউএক্সবির এই গ্রিলটাও কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয় এবং অনেক বেশি অ্যাট্রাকটিভ। আপনি যদি একটু দূর থেকে যদি ভিডিওটা দেখেন, একটু যদি আমরা ক্যামেরাটা দূরে নিয়ে আসি, কোনোভাবেই কিন্তু এই গাড়িটাকে খারাপ দেখানোর সুযোগ নেই এবং গাড়িটা যখন রানিংয়ে থাকবে তখন দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর বেসিক্যালি এই লাইটগুলোর কারণে এবং ফগ লাইটের পজিশনের কারণে এবং নিচের এই লোয়ার পার্টে যে নিকেল গার্নিশিংটা দিয়ে দিচ্ছে এটার কারণে কিন্তু দেখতে গাড়িটা অনেক সুন্দর ভালো লাগে। আমরা এসআই ডাব্লিউএক্সবির কথা বলতেছিলাম। তো এই গাড়িটাতে আপনি ফুল লোড সব কিছু অপশন পাবেন। টয়োটা সেফটি সেন্স এই ফিচার্সটা ম্যান্ডেটরি সব গাড়িতে আসতেছে। আমরা যদি এটা সাইড ভিউটা দেখি, যেহেতু এসআই ডাব্লিউএক্সবি এটা, এই গাড়িটাতে আপনার 15 ইঞ্চ রিমের বদলে 16 ইঞ্চ রিম ওরা ইনিশিয়েট করে দিছে। সো আপনি ইউজুয়ালি অন্যান্য গাড়িতে 15 ইঞ্চ পেলেও এই গাড়িটাতে আপনি 16 ইঞ্চ পাবেন। আর যেহেতু এটা এসআই সিরিজের বা ডাব্লিউএক্সবি সিরিজের গাড়ি যেটা, এটাতে আপনি এই সিগনেচার অ্যালয় রিমটা পাবেন, যেটার কালার থাকবে হচ্ছে মেটালিক গান মেটাল ফিনিশিং থাকে। আর এটার রিম সাইজটা হয় হচ্ছে কি 16, আর টায়ার প্রোফাইল থাকে 205, 55 আর 16। তো এই রিমটা আপনি একমাত্র ওই 5 হোলের রিমটা আপনি একমাত্র ডাব্লিউএক্সবিতে পাবেন। এর পাশাপাশি আমি যদি এর পাশে পুষি, এসআই বা এসআই ডাব্লিউএক্সবি সিরিজের গাড়িগুলোতে আপনি নোয়াতে বডি কিটটা পাবেন। সো ইন্টিগ্রেটেড বডি কিট থাকবে। এই বডি কিটটা আপনার এক্স বা জি প্যাকেজের গাড়িতে থাকে না। প্লাস আপনি যদি খেয়াল করেন ডোর হ্যান্ডেলসগুলোতে নিকেল করে দেওয়া আছে, তো দেখতে অনেক ভালো লাগে। সামনের এই গ্লাসগুলো ছাড়া বাকি প্রত্যেকটা গ্লাসে কিন্তু ব্ল্যাক টোন করে দেওয়া আছে। সো প্রাইভেসি নিয়ে কোনো কনসার্ন নাই। আর যেহেতু এসআই ডাব্লিউএক্সবি সিরিজের গাড়ি, এই গাড়িগুলোতে আপনার দুইটা ডোরই কিন্তু পাওয়ার সহ আসে। আমি যদি সিম্পল যদি এরকম টাচ করি, আপনার কিন্তু দরজাটা খুলে যাচ্ছে। এবার আমি কেবিনে যাওয়ার আগে আমি একটু টেইল লাইটটা দেখাবো, পেছনের সাইডটা দেখাবো, যাতে আমরা বুঝতে পারি যে গাড়িতে বেসিক্যালি পেছন সাইডটা দেখতে কেমন হয় এটা। তো আপনারা হয়তো খেয়াল করছেন যে নোয়া বা এস স্কোয়ারে, নোয়া এক্স বা জি বা এস স্কোয়ারে এক্সআই জিআই বা জিআই প্রিমিয়াম যে কোনো গাড়ি নেন, পেছনের দিকে এই স্পয়লারটা থাকলে গাড়িটা কিন্তু অনেক স্পোর্টিয়ার লাগে এবং দেখতে অনেক ভালো লাগে। নোয়া এসআই বা এসআই ডাব্লিউএক্সবি কিনলে একমাত্র আপনি এটা বাই ডিফল্ট ফিচার হিসেবে পাবেন। এই স্পয়লারটা আপনার কিন্তু জি বা এক্স বা এস স্কোয়ার বা বক্সের অন্য গাড়িগুলোতে বাই ডিফল্ট ফিচার না, একমাত্র এটাতে বাই ডিফল্ট ফিচার হিসেবে পাবেন। প্লাস যেহেতু এসআই সিরিজের ডাব্লিউএক্সবি প্যাকেজের গাড়ি, আপনি খেয়াল করেন হাইব্রিড ব্যাচটার নিচে কিন্তু ডাব্লিউএক্সবি লেখা থাকবে। তো ডাব্লিউএক্সবি মানে হচ্ছে কি নোয়ার এসআইয়ের টপ প্যাকেজ। তো এটাতে যেরকম পাশে দুটা সাইড স্কার্ট ছিল, পেছনের দিকেও আপনার কিন্তু এই বডি কিটটি ইন্টিগ্রেট করে দেওয়া আছে। দেখতে মনে হচ্ছে যে আসলে বডি কিটের পার্ট, বাট আপনি যদি একটা অর্ডিনারি এক্স প্যাকেজ বা জি প্যাকেজের নোয়া দেখেন, তার থেকে কিন্তু এই পার্টটুকু অনেক ডিফারেন্ট। আর এইখানে রিফ্লেক্টরগুলোর সাথে এইভাবে করে আপনার পুরো জিনিসটা এমনভাবে ইন্টিগ্রেট করা, দেখতে যেমন মনে হচ্ছে যে একটা বডি কিট। সো এইটা একমাত্র এসআই ডাব্লিউএক্সবিতে পাবেন। আমরা যদি টেইল ল্যাম্পটার দিকে তাকাই, এখানে আপনি দেখতে পাবেন ইন্ডিকেশন বা হেজার লাইটটা দেখা যাচ্ছে, এলইডি লাইট দুটো দেওয়া আছে এখানে। সো এই টেইল ল্যাম্পটা আপনি এস স্কোয়ার কিনেন, নোয়া কিনেন, সব জায়গায় একই, এক্স জি এক্সআই জিআই জিআই প্রিমিয়াম সব গাড়িতে একই রকমই পাবেন। এই নিকেলের ফিনিশিংটা মোটামুটি সবগুলো গাড়িতে আপনার একই রকমভাবে আসে। সো এখানে আসলে কোনো পার্থক্য হবে না। পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে রিয়ার স্পয়লারটা আপনি সিরিজে পাবেন ডাব্লিউএক্সবিতে, আর এই বডি কিটটা আপনি পাচ্ছেন। আমরা যদি পেছনের দিকে একটু খুলি ট্রাঙ্কটা, তাহলে আমরা দেখব এই গাড়িতে অ্যাডিশনাল অনেক কিছু আছে, যেমন এই কার্টেনটা চলে আসছে। তো আপনি চাইলে এটা কিন্তু খুলেও রাখতে পারেন, এটা এভাবে করে খুলে আপনি রেখে দিতে পারেন। সো এই প্রাইভেসি কার্টেনগুলো দরকার হতে পারে যদি আপনার মনে হয় যে এরকম একটা জিনিস, এটা জাপান থেকে আপনার হয়ে আসছে। বাংলাদেশে আমার এই মুহূর্তে ধারণা নেই যেটা বাংলাদেশে করা সম্ভব কিনা, বাট হয়তো বা ডেফিনেটলি চেষ্টা করলে এটা পারা যাবে। এই কার্টেন সহ আসছে,
পুরো ইন্টেরিয়রটা যদি খেয়াল করে দেখেন WXB সিলিং থেকে শুরু করে সিট সব কিছু ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এই গাড়িতে অ্যাডিশনাল একটা ফ্লোর ম্যাট আসছে। আর এখনকার ম্যাক্সিমাম গাড়িতে যেটা হয় টায়ার ইনফ্লেটেড জেল আসে, এই গাড়িতে আসছে। তবে আপনি যদি চান আপনি স্পেয়ার চাকা রাখতে, তাহলে আপনি এই জায়গাটা ব্যবহার করতে পারেন, কারণ এই জায়গাটা আপনি স্পেয়ার চাকা রাখতে পারবেন। বাট স্পেয়ার চাকা না আসাতে অ্যাডিশনাল অনেক কিছু আপনি এখানে স্টোরেজ করতে পারবেন। এই পাশে আপনার অক্সিলারি ব্যাটারির পোর্শনটা দেওয়া আছে। সো এতটুকু জায়গা আপনি ভেজা বা পানি সমৃদ্ধ কোনো জিনিসপত্র না রেখে শুকনো যে কোনো জিনিস রাখতে পারবেন। এখন আসি স্পেসের কথায়। স্পেস নিয়ে এই ধরনের গাড়ি যারা পারচেস করতে চান তাদের একটা বড় কনসার্ন থাকে, যেখানে আসলে 7 জনের জন্য যদি বসি, 7 জন যদি ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান করি, সেক্ষেত্রে লাগেজ কেমন রাখতে পারবো। আমি বলবো 2টা বড় লাগেজ রাখতে পারবেন, অথবা একটা বড় লাগেজ একটা 2টা ছোটো লাগেজ এভাবে রাখতে পারবেন। যদি আপনার হ্যান্ড লাগেজের মতো হয় সেগুলো আপনি স্ট্যাক আপ করে ভার্টিক্যালি আপনি গুছিয়ে রাখতে পারবেন। নিচে কিছু জায়গা পাবেন। আপনার এই পাশে মানে মিনিমালিস্টিক অ্যাপ্রোচে যদি যাই, আপনি কিন্তু সিটের নিচে কিছু জিনিসপত্র আপনি রাখতে পারবেন। তাছাড়া যদি 7 জন ট্রাভেল একসাথে না করেন, এই গাড়িতে কিন্তু সেই অপশনটা আছে। এক্স্যাক্টলি নোয়া, স্কোয়ার বা SI/WXB সিরিজের যতগুলো গাড়ি বলি, এই গাড়িগুলোতে অপশনটা থাকে। সেটা হচ্ছে কি আপনি চাইলে এই সিটগুলোকে ফোল্ড আপ করে রাখতে পারবেন। তো এইখানে আপনার একটা লিভার দেয়া আছে, লিভারটা প্রেস করে একটু। এইখানে একটা লিভার দেয়া আছে, তো এটা খুলে ফেললে এটা 50-50 রেশিওতে দেওয়া থাকে সিটগুলো। সো আপনি চাইলে কিন্তু পুরো স্পেসটা ব্যবহার করতে পারবেন। তখন আপনার যদি মনে হয় যে পুরো স্পেসটা ব্যবহার করা লাগবে না, একটা সিট লাগবে, তখন আপনি চাইলে একটা সিট রেখে দিতে পারেন। তো স্পেস নিয়ে কোনো কমপ্লেন নাই এই গাড়িটাতে। অ্যাডিশনালি এখানে পুরো গাড়িতে আপনার LED কেবিন লাইট ইউজ করেছে। গাড়িটার প্রত্যেকটা কেবিন লাইটে আপনার LED দিয়ে আসছে। এটা আপনার স্কোয়ার GI প্রিমিয়াম প্যাকেজের মতো পাবেন। সো আমরা এদিকে আর না যাই, আমরা মাঝখানে রোড সিটে দেখবো যে বেসিক্যালি এই গাড়িটার সাথে কী কী জিনিসপত্র আসছে। চলে আসুন। ওকে, তো নোয়ার SI/WXB সিরিজের গাড়িগুলোতে আপনার ম্যান্ডেটরিলি 2টা ডোরই পাওয়ার আসবে, পাওয়ার স্লাইডিং ডোর, যেটা আপনি কি ফব দিয়েও অপারেট করতে পারবেন। স্কোয়ার বা নোয়ার অন্যান্য গাড়ির মতো সামনে থেকে অপারেট করতে পারবেন, এখান থেকে অপারেট করতে পারবেন। এটাকে ম্যানুয়ালি বন্ধও রাখতে পারবেন। সো SI/WXB সিরিজের গাড়িতে বেসিক্যালি আপনি কী পাচ্ছেন, আপনার পেছনে যে এসি পোর্শনটা সেটাও আপনি এখানে পাবেন হচ্ছে গিয়ে ফুল ডিজিটাল। তো এখানে অ্যানালগ কোনো কিছু নাই। আলাদা আলাদা করে প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য আপনার এসির ভেন্ট দেওয়া আছে, যেটা আপনার অন্যান্য গাড়িতে থাকে। এক্স প্যাকেজের গাড়িগুলোতে আপনি সাধারণত এটা অ্যানালগ থাকে, বাট এটা ফুল ডিজিটাল ডিসপ্লে সহ পাচ্ছেন। এই অপশনসগুলো আপনার এখানে দেওয়া থাকবে। আমরা অন্যান্য বিষয়গুলো দেখি। বেসিক্যালি নোয়া SI/WXB প্যাকেজের গাড়িতে আপনার হাফ লেদার সিট আছে। সো এই সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। হাফ লেদার হওয়ার কারণে এই মাঝখানে ফ্যাব্রিক, এটা হচ্ছে ব্রিদেবল ফ্যাব্রিক। সো আপনি ঘামবেন না, যদি ঘামও চলে আসে এটা শুষে নেবে। তো গাড়িতে খারাপ স্মেল বা ব্যাড স্মেলগুলো আপনি পাচ্ছেন না। এই সিটগুলো প্রত্যেকটি অ্যাডজাস্টেবল। সো আপনি চাইলে এগুলোকে সামনে পিছনে নিতে পারবেন, এবং আপনি যদি চান এটাকে আপনার মতো করে আপনি অ্যাডজাস্টও করে নিতে পারবেন। এক্স্যাক্টলি এটাও একইভাবে আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো দুটো 4টা ক্যাপ্টেন সিট হয়ে যাবে, যেখানে আপনি আলাদা করে আপনি আর্মরেস্ট পাবেন। এবং এই প্রত্যেকটা সিটে আর্মরেস্ট থাকার কারণে পার্সোনাল প্রাইভেসিটা ইনশিওর হবে, প্লাস আপনার জার্নিটা অনেক বেশি কনভিনিয়েন্ট হবে। এই সিটগুলো অ্যাডজাস্টেবল। সো আপনি চাইলে এটা ফার্দার লিন করতে পারবেন অন্যান্য নোয়ার মতোই। বাট সিটগুলো যেহেতু হাফ লেদার দিয়ে আসে, অনেক কমফোর্টেবল। এবং এটা সিলিং সব কিছু একদম ফুল ব্ল্যাক। আপনি যদি ফ্লোরটা দেখেন, খুবই কমফোর্টেবল আপনার ম্যাটেরিয়াল ইউজ করা ফ্লোরে। তো আপনার খালি পায়ে বসলেও আপনার খুব আরামদায়ক লাগবে। আর এখানে যে পরিমাণ স্পেস আছে, ফ্যামিলি গ্যাদারিংয়ে গাড়িটা নিয়ে যখন বের হবেন, আপনি খুব কনভিনিয়েন্টলি সবার সাথে কমিউনিকেশনটা করতে পারবেন। বাচ্চারাও এখানে খুব কমফোর্টেবল থাকবে। আর যেহেতু বড় বড় গ্লাস দিয়ে আছে, আমি ভিতর থেকে এরকম বন্ধ করি, যদি খেয়াল করে দেখেন যে এখানে আপনার যে গ্লাসগুলো দেয়া আছে গাড়িতে,
এই গ্লাসগুলো থাকার কারণে আপনার কিন্তু ভিজুয়ালটা অনেক ভালো। সো গাড়ি যখন চলবে তখন কোনোভাবে আপনার ক্লস্ট্রোফোবিক বা দম বন্ধ হওয়ার যে ব্যাপারটা সেটা আপনার কাজ করবে না। এখানে যদিও কার্টেন দেয়া আছে, এর বাইরে ফ্যাক্টরি ফিটের অপশন হিসাবে আপনি এই প্রাইভেসি কার্টেনটা পাবেন। সো এগুলো মোটামুটি প্রিমিয়াম ফিচার। সো এই অপশনসগুলো এই গাড়িতে সব কিছুই পাচ্ছেন। প্লাস এখানে একটা ট্রে পাচ্ছেন যেখানে আপনি দুটো কাপ হোল্ডার পাবেন। আর এটার ইউটিলিটি বেশ ভালো, যখন আপনি লং জার্নি করবেন তখন এগুলো খুব কাজে দেয়। আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকে দেখি যে গাড়িটার বেসিক্যালি কী কী অপশন ফিচারগুলো আছে। সো এগুলোতে তো আপনারা সবাই জানেন যে এগুলোতে আসলে সবগুলো গাড়িতে আপনার পুশ স্টার্ট সহ আসে, 2 ডোর পাওয়ার আসে, যেটা আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি অফ করে রাখতে পারবেন, অন করতে পারবেন। ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন। এইখানে পোর্শনটাতে আপনি টয়োটা সেফটি সেন্সর অপশনগুলো পাচ্ছেন, ফেক নয়েজ অপশন করা বন্ধ করার অপশনটাও পাচ্ছেন। এই গাড়িতে আলাদা করে দুটো আফটার মার্কেট টুইটার আসছে। সাউন্ড সিস্টেমে যদি কথা বলি, বেশ প্রিমিয়াম সাউন্ড সিস্টেম থাকে এসব গাড়িগুলোতে। স্টিয়ারিংগুলো যদি কথা বলি, খুবই কমফোর্টেবল এবং লেদার র্যাপ করা থাকে। সো চালানোর সময় আপনার ভিজিবিলিটি যদি দেখেন, গাড়ির গ্লাসগুলো অনেক বড়, কোয়ার্টার গ্লাসগুলো বড়। সো দেখতে আপনার খুব বেশি কষ্ট হয় না, ব্লাইন্ড স্পটগুলো অনেকটুকু কমে আসবে। এই গাড়িটার ইন্টারেস্টিং ফিচার হচ্ছে গিয়ে এই গাড়িতে কিন্তু স্টোরেজের অভাব নেই। আপনি যদি খেয়াল করে দেখেন যে ডোর প্যাডের এখানে স্টোরেজ আছে, এই পাশে স্টোরেজ আছে। এইখান থেকে যদি আমি এই পাশে চলে আসি, এখানে আপনার সেন্টার কন্ট্রোল কনসোল একটা বক্স দেওয়া আছে যেখানে আপনার স্টোরেজ পাবেন। এইখানে একটা স্টোরেজ আছে, এই পাশে স্টোরেজ আছে, গ্লভ বক্স আছে, গ্লভ বক্সের উপরে আছে, প্লাস এইখানেও আছে। সো স্টোরেজের অভাব নেই, একদম খুবই প্র্যাকটিক্যাল একটা গাড়ি। তো নোভা বা এসকোয়ার অথবা ভক্স এই ধরনের গাড়িগুলো আমাদের ঢাকা সিটির জন্য আমার মনে হয় পারফেক্ট কার, কারণ মাল্টিপারপাস ভেহিকেলের যে এলিমেন্টসগুলো থাকা দরকার সবগুলো থাকার কারণে আপনি ঢাকা শহরের মধ্যে এবং ঢাকার বাইরে যখন এই গাড়িগুলোকে নিয়ে কমিউটিং করবেন, যথেষ্ট আরামদায়কভাবে আপনার কমিউটিংগুলো করতে পারবেন। SIWXB ফিচার হওয়ার কারণে যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে ডোর প্যাডের এগুলো হচ্ছে কি সফট ম্যাটেরিয়াল ইউজ করা। তো এখানে একটু প্লাস্টিক ম্যাটেরিয়াল উপরে, বাট যেখানে যেখানে আপনার হাত লাগবে বা লাগতে পারে এইসব জায়গায় কিন্তু আপনার সব সফট ম্যাটেরিয়াল ইউজ করা আছে। প্রত্যেকটা উইন্ডোই পাওয়ার উইন্ডো এবং অটো ফিচার সহ। ক্লাস্টারটার দিকে যদি তাকাই, এইখানে দেখবো যে কোনো RPM মিটার থাকবে না, বাট আপনি স্পিডোমিটারটা দেওয়া আছে। এই পাশে আপনার হাইব্রিডের আপনার প্যারামিটারটা দেখাচ্ছে যে চার্জিং কখন হচ্ছে, পাওয়ার মোডে কখন যাচ্ছে বা ইকোনমি মোডে কখন যাচ্ছে সেটা দেখাবে। এই গাড়িটার অপশন গেট ছিল 4, মাইলেজ ছিল 48,000 কিলোমিটার। আর এই পাশে আপনার দেখা যাচ্ছে গাড়ির ফুয়েল ক্যাপাসিটির কী অবস্থা। ছোট্ট একটা মাইক্রোফোন দেখা যাচ্ছে, এই মাইক্রোফোনটা বেসিক্যালি নেভিগেশনের জন্য, বাংলাদেশে হয়তো খুব বেশি কাজে লাগবে না। নেভিগেশন প্লেয়ারটা নিয়ে অনেকের অনেক ধরনের কমপ্লেন থাকতে পারে, বাট এই নেভিগেশন প্লেয়ারটা হচ্ছে কেনউডের, এর জায়গায় বড় নেভিগেশন প্লেয়ারগুলো তো আসে, দেখতে অনেক সুন্দর লাগে, বাট দিস ইজ নট দ্য ফ্যাক্টরি ফিটেড অপশন। এই পাশে যদি একটু খেয়াল করে দেখি, এইখানে আপনার এই পাশ থেকে আপনার গাড়ি চালানোর জন্য যে মোডগুলো, ইভি মোড, ইকো মোড এবং পাওয়ার মোড অপশনগুলো দেওয়া আছে। এইখানে দেওয়া আছে হচ্ছে কি আপনার গাড়ির টাইমিংটা ঠিক রাখার জন্য। এই স্পিডোমিটারটার বাইরে এই পাশে ছোট্ট করে যে আরেকটা ডিসপ্লে দেওয়া আছে, যেখানে আপনি এসির ফাংশনগুলো আপনি দেখতে পাবেন। এনিওয়ে আরেকটা জিনিস একটু বলে দিই, যেমন এই গাড়িতে যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে বর্ডারের এই পাশগুলো যদি খেয়াল করে দেখেন, এগুলো সব কিছুই হচ্ছে কি আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করে, এই পোর্শনগুলো তো একই রকম। আর এই গাড়িটা কিন্তু আপনি এসকোয়ার GI প্রিমিয়ামের মতোই এখানে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল অপশন পাবেন। তো তার মানে হচ্ছে যদি খেয়াল করে দেখেন, এই অপশনটায় আমি টেম্পারেচার আলাদা আলাদা করে আমি সেট করতে পারবো, এখানে একরকম রাখতে পারবো, প্লাস প্যাসেঞ্জারের জন্য আলাদা করে রাখতে পারবো। সো এই অপশনটা আপনি পাচ্ছেন, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল অপশনটা পাচ্ছেন। আর গিয়ার লিভারটা এখানে পাচ্ছেন আপরাইট একটা পজিশনে, খুবই কমফোর্টেবল। যেহেতু SIWXB সিরিজের গাড়ি, এইখানটাতে যদি খেয়াল করে দেখেন, দেখা একটু কষ্টকর, এই সামনের দুইটা সিটে কিন্তু আপনি সিট হিটিং অপশন সহ পাবেন, মানে আপনার সামনের ক্যাপ্টেন সিট দুইটাতে আপনি সিট হিটার সহ আপনার গাড়িতে পাওয়া যাবে। এইখানে আপনার একটা স্টোরেজ আছে যেখানে আপনি কাপ হোল্ডার বা বোতল হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন। এই মোটামুটি ফিচার অপশনস। এবং SIWXB আপনার আমার কাছে মনে হয় আপনার
এক্স স্কোয়ার জিআই প্রিমিয়ামে যতগুলো ফিচার আছে সবগুলো ফিচার সহই আপনি পাবেন। তো আপনি চাইলে এই ডিসপ্লেটা ইউজ করে এখান থেকে আপনি অ্যাডিশনাল ফিচারগুলো যেমন ট্রিপ মাইলেজ পার কিলোমিটার কত যাচ্ছে সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে তো আপনার ওডোমিটারটা আপনি দেখতে পাচ্ছেনই। এখান থেকে এই ডিসপ্লেতে আপনি এসির মিটার, এসির টেম্পারেচার প্লাস গাড়ির যে অন্যান্য ইস্যুসগুলো সেগুলো সব আপনি এখান থেকে দেখতে পারবেন। এই অপশনসগুলো আপনি এখানে দেওয়া থাকবে। সো এই মোটামুটি ফিচার অপশনসগুলো যেটা আপনার আমার কাছে যেটা আমি শুরু থেকে বলতেছিলাম যে যদি আপনার স্কোয়ার কেনার প্ল্যান থাকে বা স্কোয়ার জিআই প্রিমিয়াম কেনার প্ল্যান থাকে, আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই গাড়িগুলো দেখতে পান। এগুলো কিন্তু মানে জাপানের পারচেজ প্রাইস যদি আমি বলি স্কোয়ার জিআই প্রিমিয়ামের থেকে কোনো অংশে কম না, কখনো কখনো সমান বা তার থেকে বেশিও হয়। আপনার ডিউটি স্ট্রাকচারও কিন্তু আপনার স্কোয়ার জিআই প্রিমিয়াম বা স্কোয়ারের গাড়ির মতোই হয়। ইস্যুটা হচ্ছে কি এক একজনের পার্সপেক্টিভ এক রকম দেখতে, এক একজনের এক এক রকম লাগে। আপনি যদি স্কোয়ার কিনতে চান ওয়েল অ্যান্ড ফাইন, আপনার যদি নোয়া পছন্দ আপনি নোয়া দেখতে পারেন। আমার কাছে পার্সোনালি এসআই ডাব্লিউএক্সবি বা স্কোয়ার জিআই প্রিমিয়াম একই ক্যাটাগরির গাড়ি, হয়তো ছোটো ছোটো কিছু কিছু হেডল্যাম্পের আপনার কর্নারিং লাইটটা নোয়াতে থাকে না, এর বাইরে আপনার মোটামুটি সব অপশন ফিচারগুলো কিন্তু স্কোয়ার জিআই প্রিমিয়ামের মতো সব অপশন ফিচারগুলো আপনি পাচ্ছেন। সো যদি ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি আমি বলি, আপনি চাইলে বা বাজেট কম থাকলে আপনি এই গাড়িটা দেখতে পারেন। নোয়া এসআই ডাব্লিউএক্সবি বা এসআই প্যাকেজের গাড়িগুলোর প্রাইস আইটা যদি দেই, এগুলো আপনি 37-8 লাখের মধ্যে আপনি পেয়ে যাবেন ভালো কন্ডিশন মাইলেজের গাড়িগুলো। যদি স্কোয়ারের দিকে যায় জিআই প্রিমিয়াম তখন কিন্তু আপনার এগুলো 39-40-41 লাখের মতো চলে যাবে। এই গাড়িগুলোর অ্যাভেলেবল কালার হচ্ছে গিয়ে এটা যেরকম পার্ল পাচ্ছেন, ব্ল্যাক পাবেন, মিকা ব্লু পাবেন, স্পার্কলিং ব্ল্যাকগুলো পাবেন, সিলভার পাবেন, ব্রোঞ্জ পাবেন। এই গাড়িগুলো কালারগুলো পাচ্ছেন। এসআই ডাব্লিউএক্সবিতে আমার মতে সবচেয়ে বেস্ট কালার অপশন হচ্ছে গিয়ে এই পাওয়ার হোয়াইট এবং হচ্ছে গিয়ে আপনার সিলভার আপনার স্পার্কলিং ব্ল্যাক বা ব্ল্যাক কালার এবং মিকা ব্লু কালার, এই গাড়িগুলো আপনি দেখতে পারেন। সো প্রাইস আইডিয়া দিলাম। আপনারা যদি কোনোভাবে যদি প্ল্যান করেন যে আপনি নোয়া এসআই ডাব্লিউএক্সবি বা এসআই প্যাকেজের গাড়িগুলো নেবেন, সেক্ষেত্রে সরাসরি আমাদের যোগাযোগ করতে পারেন। জাস্ট বিফোর ফিনিশিং দ্য ভিডিও আমি একটা কথা বলবো যে বাজেট কম থাকলে স্কোয়ার থেকে আপনি নোয়া এসআই ডাব্লিউবি দেখতে পারেন। এসআইতে আর এসআই ডাব্লিউবির মধ্যে শুধু লেদার সিটের পার্থক্যটা যদি আপনি এগ্রি করে নিতে পারেন যে আমার লেদার সিট দরকার নেই, তাহলে এসআই প্যাকেজের গাড়িও আপনার জন্য সুইটেবল হতে পারে। আর জেনুইন অপশনকে জেনুইন মাইলেজের গাড়ি যদি পারচেস করেন, ডেফিনেটলি আপনি গাড়িটা আপনার টেনিউরে 5 থেকে 7 বছর যখন ব্যবহার করবেন এর সময়ের মধ্যে আপনাকে ইনশাআল্লাহ ট্রাবল দিবেন আশা করা যায়। আর আমাদের যে আপকামিং স্টকগুলো আছে সেই স্টকগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করলে আমরা খুব দ্রুত আপনাকে এটা রেসপন্সগুলো দিয়ে দিব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।